গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে আমি একটা পোলাও রেসিপি করছি, খুব শর্টকাট ওয়েতে। আজকে বাচ্চাদের খেতে ইচ্ছে হচ্ছে, পোলাও খাবে আর চিলি চিকেন খাবে, তাই জন্য একদম কোনো কিছু বেশি হ্যাজার্ডসের মধ্যে যাচ্ছে না, খুব অল্প সময় চট জলদি করছি। দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, খুব লাইট একটা মিষ্টি পোলাও হালকা করে করব, কোনো রিচ করব না। এবার দেখো অল্প তেল দিলাম, দিলাম অল্প করে একটু ঘি, একদম হালকা পোলাও। আচ্ছা, এবার এখানে দিয়ে দেবো 3টে তেজপাতা, দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এটাকে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করব। দেখো গরম মশলা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এখানে রয়েছে আমার কাজু আর কিশমিশ, আমি কাজু আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো। আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম। দেখো কিশমিশগুলো, এটা আমার কিশমিশ ফুলে উঠেছে। এবার আমি এখানে চাল, আমি কিন্তু গোবিন্দভোগ চাল আজকে করছি না, আমি দেহরাদুন রাইসেই করছি। এটা তোমার কোহিনুর বাসমতি নিয়েছি, সেই চাল দিয়েই করছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা একটু ভালো করে ভাজবো। পোলাও কিন্তু চালটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এবারে এখানে আমার যেটুকুনি নুন দরকার আমি নুন দিয়ে দেবো, লাগলে বুঝলে পরে আবার দেবো। আর দেব চিনি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি দিচ্ছি। এটাকে একটু ভালো করে ভাই ভাজবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, পোলাও করলে সবাই রান্না করো, সবাই জানো পোলাও করলে নিয়ম কিন্তু, ধরো যদি আমার 1 কৌটো চাল লাগে, তাহলে কিন্তু সেই মাপে 2 কৌটো জল নিতে হবে, বা 2 কৌটো থেকে একটু কম। আমি এখানে 1.5 কৌটো চাল নিয়েছি, আমি এখানে 3 কৌটোর থেকে একটু কম আমি জল দেবো। কিন্তু এখন ভাতটাকে ভালো করে ভাজতে হবে। আর আমি কিন্তু কোনো আজকে হলুদ পোলাও বাসন্তী পোলাও করব না, আমি প্লেন এরকম সাদা পোলাও করব। কিন্তু চালটাকে ভালো করে ভাজতে হবে, একটু ভালো করে ভাজবো। চালটা যত ভালো করে ভাজা হবে, পোলাও কিন্তু ততই ঝরঝরে হবে। একটু ভাজি, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, চালটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এটা কিন্তু আমার মাপের জল দেওয়া, মানে আমি 3 কৌটো চাল নিয়েছিলাম, সরি 1.5 কৌটো চাল নিয়েছিলাম, আমি কিন্তু 3 কৌটোর থেকে ধরো একটুখানি জল কম নিয়েছি, কারণ পুরোপুরি 3 নিইনি। আচ্ছা, এইটাকে এবার আমি যেটা করব, দেখো চালটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি জলটা দিয়েছি। এবার আমি যেটা করব, এখানে দেখো আমার আছে ছোট এলাচের গুঁড়ো, এই ছোট এলাচটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো সুগন্ধ হওয়ার জন্যে। আচ্ছা, এবার যেটা আমি করব, দেখো এখানে রয়েছে আমার কিছু ফ্রোজেন কড়াইশুঁটি, এইটা আমি দিয়ে দেবো, বেশি না অল্প। এইটা কিন্তু এখন আমি ঢাকা দেব না, এটা যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো। এটাকে ফুটবে, তারপরে আমি গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন এটাকে ফুটতে দিতে হবে, এখনই কিন্তু আমি ঢাকা দেবো না। আচ্ছা, এই অবস্থায় এসে কিন্তু তোমরা নুন মিষ্টিটা চেক করে নেবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা অলরেডি ফোটা আরম্ভ হয়েছে। এবার আমি যেটা করব, এখানে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আমি
ফুটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি গ্যাসটা একটু সিম করে দেবো। এবার গ্যাসটাকে আমি সিম করব। এবার দেখো এখানে রয়েছে আমার জায়ফল, অল্প একটু জায়ফল রয়েছে, এইটাকে আমি এর মধ্যে ব্যাস, জায়ফল গুঁড়ো হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি নাড়াবো। এবার এটাকে গ্যাস সিম করা থাকবে, আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমার কাজ শেষ। বন্ধুরা দেখো আমি খানিকক্ষণ বাদে এসেছি, দেখো বুঝতেই পারছো সুন্দরভাবে দেখো একদম ঝরঝরে পোলাও আমার হয়ে গেছে। এবার যেটা করব, এখানে দেখো দুধের মধ্যে আমি একটু গুলে রেখেছি স্যাফরন, একটু দেখতে ভালো লাগার জন্য আমি দিচ্ছি। এটাকে আমি এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, এইটাকে একটু আরেকটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বুঝতেই পারছো একদম সুন্দরভাবে আমার হয়ে গেছে, এটা একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কমপ্লিট, একদম সুন্দর। আচ্ছা দেখো আজকে কিন্তু আমাদের একটা পার্টি মতো করছি, আজকে আমরা কাগজের ডিশেই খাবো, কোনো রকম এ করবো না। এবার দেখো একদম সুন্দরভাবে আমি এখানে তুলে দিচ্ছি পোলাও। আচ্ছা আমি হাঁড়িটাকে মনে হয় নিচে নামানোই ভালো, একটু নিচে নামাই। সব বন্ধুরা নিজের বাড়ির মতো লোকজন, তাই তোমাদেরকে একদম ঘরোয়া যেরকমভাবে করেছি। আজকে আমাদের এইটাই খাওয়া, আর তার সাথে বাচ্চারা খাবে করে রেখেছি দেখো একদম চিলি চিকেন। এই আমাদের খাওয়া। তাহলে দেখো আজকে যে আমি পোলাও করলাম হালকা করে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করো। আমরা সবাই বন্ধু, সবাই সবাইকে সাহায্য করো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি।